এই যে স্বামী বিবেকানন্দ বাবা, স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দের 31শে মে পেনিনসুলার জাহাজে করে তিনি বোম্বে থেকে আমেরিকা যাত্রা করেছিলেন এবং মাঝে একবার জাহাজ পাল্টে তিনি 25শে জুলাই 1893 খ্রিস্টাব্দে আমেরিকার ভ্যাঙ্কুভার বন্দরে উপস্থিত হন এবং সেখান থেকে 30শে জুলাই 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার চিকাগো শহরে তিনি পৌঁছান। তাহলে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে, ঝঞ্ঝাট পেরিয়ে তিনি আমেরিকার চিকাগো শহরে পৌঁছেছিলেন। কেন আসতে না? আমাদের হয়ে বলবার জন্য, ভারতবাসীর হয়ে বলবার জন্য। খ্রিস্টান ধর্মের মানুষ এসেছে, মুসলমান ধর্মের মানুষ এসেছে, সব ধর্মের মানুষ এসেছে এবং স্বামীজি ইন্ডিয়া থেকে, মানে ভারত থেকে তিনি একাই গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবা। স্বামী বিবেকানন্দকে প্রথমে দেখে আমেরিকার মানুষগণ তারা হেয় প্রতিপন্ন করেছিলেন, তারা নিন্দা করেছিলেন, মানে রহস্য করেছিলেন, মজা উড়িয়েছিলেন যে ভারতের একটা গেরুয়া বসনধারী মানুষ এ ধর্ম সম্বন্ধে কি জানে, এ ধর্ম সম্বন্ধে কি আলোচনা করবে এই মহাধর্ম সভায়। ভক্তিমতী মায়েরা, কোনো মানুষকে কোনোদিনও ওপর থেকে দেখে বিচার করবেন না কার মধ্যে কি আছে। একটা পণ্ডিত ব্যক্তির তারও একটা শিশুর থেকে কিছু জানার আছে, তাহলে প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু আছে। ওপর থেকে বিচার করবেন না যে ও কি জানে আর আমি কি জানি। নিতাই গৌর হরি হরি। স্বামীজিকে দেখে আমেরিকার মানুষগণ তারা হেসেছিলেন যে এইটুকু একটা ছেলে এ ধর্ম সম্বন্ধে কি জানে, এ কি বলবে। এবং সবার বক্তৃতা দেওয়ার পর যখন স্বামীজির কাছে এলে, খাতা কলম নিয়ে এসে বলছে, বলুন আপনার বক্তব্যের বিষয়বস্তু কি। স্বামীজি ছোট্ট করে উত্তর দিয়েছিলেন, রিলিজিয়ান অফ জেন্টালম্যান, ভদ্রলোকের ধর্ম। আমার ধর্ম কোনো মুসলিম ধর্ম নয়, কোনো খ্রিস্টান ধর্ম নয়। এ জগতে প্রকৃত মানুষ হতে গেলে যে ধর্ম পালন করতে হবে, আমি সেই ধর্মের ধর্মাবলম্বী। আমাদের ভারতের মানুষ শিখিয়েছে যে সহিষ্ণুতা কাকে বলে এবং ভালোবাসা কাকে বলে। আমরা অন্য বর্ণের লোককে দূরে ঠেলে দিই না, আমরা জানি যে অন্য বর্ণের লোককে কেমন ভাবে আপন করতে হয়। তাহলে আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি। বিবেকানন্দ তিনি ভারতবাসীর সম্বন্ধে তিনি কথা বলেছিলেন এবং তার সেই কথা শুনবার পর আমেরিকার মানুষগণ তারা হাততালি দিয়েছিলেন। কত? 3 মিনিট ধরে তারা হাততালি দিয়েছিলেন একটার পর একটা জ্ঞানের কথা শ্রবণ করে। এবং বলতে 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 সময়টাকে পরবর্তীকালে 4 ঘন্টা করা হয়েছিল। আমাদের কথা বলে শেষ করা যায় না বাবা। দেখবেন রামায়ণে 2টো ব্যক্তির গুরুত্ব বেশি পাওয়া যায়। একটা হলো রাবণ, যার নাম দশানন, আর আরেকটা হলো রামের পিতা রাজা দশরথ। এই দশরথকে না, যিনি রথে বসে নিজের ইন্দ্রিয়কে 10টা দিকে চালিত করে ভ্রমণ করিয়েছিল, সে হলো রামের পিতা রাজা দশরথ। এবং দশাননকে যে নিজের 10টি আনন, আনন মানে মুখ, যে নিজের 10টি আনন করে সদা সর্বদা অহংকারে মত্ত ছিল, 10টি বদনে সদা আমার 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 এই ভোগ বিলাসে মত্ত হলো। তার পরিণতি কি হলো? ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার। কিন্তু আমি কোনোদিনও বুঝলাম না যে সব যদি আমার হবে তাহলে আমি কার। স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিলেন, বক্তৃতা দেওয়ার পরে তিনি একটি বৃক্ষের তলায় বসে আছেন। আস্তে ছোট করে বৃক্ষের তলায় বসে আছেন। সন্ন্যাসী মানুষ, কাউকে তো চেনেন না, আর তেমন অর্থও ছিল না ঘর ভাড়া দেওয়া। তিনি একটি বৃক্ষের তলায় বসে আছেন। একটা সুন্দরী মেয়ে এসেছে সম্মুখে, বলছে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে বলুন।
বলে আপনি তো আপনার ভারতবর্ষের সম্বন্ধে এত কথা বললেন, ইন্ডিয়া সম্বন্ধে এত কথা বললেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি? বলে আমি আপনাকে বিবাহ করতে চাই। স্বামী বিবেকানন্দের মুখখানা বাবা শুকিয়ে গেছে একেবারে। মা, তুমি দেখতে পাচ্ছ না আমি সর্ব অঙ্গে গেরুয়া বসন পরেছি, আমি যে সন্ন্যাসী, আমি সংসার করব না। যখন এমন কথা বললেন তখন সেই মেয়েটি দুঃখে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সেই মেয়েটি কে জানেন? অন্য কেউ নয়, ধর্মতলায় যার স্মৃতিসৌধ আজও আছে, তিনি হলেন মাদার আর্থারের নোবেল ভগিনী নিবেদিতা। চলে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলেন, তাই তো, কোনো নারী জাতিকে কষ্ট দিয়ে যদি আমি আমার সন্ন্যাসী ধর্ম পালন করতে যাই তাহলে তো বৃথাই, নারী জাতির মনে কষ্ট দিতে পারবো। ডাকছে, ভগিনী নিবেদিতাকে ডাকছে, মা যেও না, শোনো। ভগিনী নিবেদিতা কাছে গিয়েছে। বলুন, আচ্ছা মা, আপনি যে আমায় বিবাহের প্রস্তাব দিলেন, আমি আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে আপনার আমেরিকায় এত ধনশালী ব্যক্তি থাকতে, এত আধুনিক ব্যক্তি থাকতে, এত জ্ঞানের বাহার, আমেরিকা মানে তখনকার সময়, তৎকালীন সময়ে, আপনার এখানে এত ভালো ভালো ব্যক্তি থাকতে আপনি আমার মতো একজন ভারতীয় ভিখারি সন্ন্যাসীকে বিবাহ করতে চান কেন? ভগিনী নিবেদিতা বলছেন, আমি আপনাকে বিবাহ করতে চাই কেন জানেন? আপনাকে যদি আমি বিবাহ করি, আপনার ঔরসে, আমার গর্ভে আপনার মতো একটা তেজস্বী সন্তান জন্ম নেবে। আর সেই সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমি যখন তার পিছনে পিছনে যাব, তখন সেই রাস্তার মানুষগুলো আঙুল বাড়িয়ে বলবে, দেখো গো, বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলেন যে মায়ের বুদ্ধিটা খারাপ না, এ তো চালাক মেয়ে মানুষ, বোকা মেয়ে মানুষ নয়, মা মনে মনে বুদ্ধিটা ভালো এঁটেছে। তখন বিবেকানন্দ বলছে, আস্তে আস্তে বিবেকানন্দ বলছে, আচ্ছা তাহলে একটা কাজ করলে হয় না? বলে কি? বলে আপনার প্রয়োজন আমার মতো একটা তেজস্বী সন্তান। বলে হ্যাঁ। বলে আমিও অনেক দিন ধরে ভাবছি, আপনার যেমন প্রয়োজন আমার মতো একটা সন্তান, তেমনি আমার দরকার আপনার মতো একটা মা। তাহলে একটা কাজ করলে হয় না? আজ থেকে তুমি নিজেই তোমার ছেলে বানিয়ে নাও আমাকে, তাহলে আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আমার বিবাহ করতে হবে না, অতএব আমিও তোমার মতো একটা মা পেয়ে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার ব্রহ্মচর্য অটুট থেকে যাবে, আর তুমিও আমার মতো একটা ছেলে পেয়ে গেলে। এখন সন্তান যেখানে থাকবে, মাকে সেখানে থাকতে হবে। স্বামী বিবেকানন্দ মাকে নিয়ে আসছে, ভারতে আসছে। আস্তে আস্তে জাহাজে বলছে, মা গো, এই ভারতবাসীকে, এই ভারতের মানুষকে তুমি একটু সামলে নিও মা। বলে কেন? বলে মা, এই ভারতবর্ষের মানুষ একটু কটু কথা বলে, একটু দৃষ্টিকটু কথা বলে, তুমি এই ভারতবর্ষের মানুষদেরকে একটু সামলে নিও। বলে আমি অত বোকা নয় রে খোকা, ভারতের মানুষের সম্বন্ধে আমি পড়েছি। বলে এই ভারতবর্ষে সবচেয়ে কম বয়সে সাধু হয়েছিল কে জানিস? ও মায়েরা, সবচেয়ে কম বয়সে সাধু হয়েছিল কে জানেন? সবচেয়ে কম বয়সে সাধু হয়েছিল কে? বলে ভারতবর্ষে সবচেয়ে কম বয়সে সাধু হয়েছিল যার নাম হলো গৌতম বুদ্ধ। মাত্র 8 বৎসর বয়সে সাধু হয়ে গিয়েছিল। গুরুদেবের কাছে যখন গিয়ে বলছেন, বলুন গুরুদেব, আমি আপনাকে গুরুদক্ষিণা কি দেব? গুরুদেব বলছে, তুই তো সাধু হয়েছিস, তাহলে তুই আমায় গুরুদক্ষিণা দিবি বলছিস, তো দিতে যদি হয় তুই আমাকে এই গুরুদক্ষিণা দে।
নিজের জীবনের প্রিয় মানুষের কাছে দুমুঠো চাল ভিক্ষা করে আনতে পারবি আমার জন্য? যে মায়েরা বসে আছেন বলুন, 8 বছরের শিশুর প্রিয় মানুষ বা আপনজন বলতে কে হয়? তার বাবা মা। গৌতম বুদ্ধ বাবা মার সম্মুখে গিয়ে অঞ্চল পেতে দাঁড়িয়েছে, বাবা আমায় দুটো ভিক্ষা দাও, মা আমায় দুটো ভিক্ষা দাও। মা এসে গৌতম বুদ্ধকে জড়িয়ে ধরেছে, ওরে বাবা আমার যা কিছু আছে সবই তো তোর, তুই ঘরে চল। বাবা বলছে আমার যা সম্পত্তি আছে সবই তো তোর, আয় তুই ঘরে আয়। গৌতম বুদ্ধ বলছে না বাবা, এতদিন তোমাদের সম্পত্তিটা যে ছেলেটা ভোগ করবে বলে জন্ম নিয়েছিল তার নাম ছিল সিদ্ধার্থ। ও বাবা, সিদ্ধার্থের জন্ম হয়েছে, আজ এই বুদ্ধের জন্ম হয়েছে। এই বুদ্ধ শুধু তোমাদের একার সন্তান নয়, জগতের সবার সন্তান।